বাজেটের দুইটা ব্যাপার থাকে। একটা হচ্ছে যে কর প্রস্তাব, যেগুলো বিভিন্ন সেক্টরের অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে কোন কোন জায়গায় কি কর হচ্ছে, কত ভ্যাট হচ্ছে, ইনকাম ট্যাক্স, কাস্টমস ডিউটি, সাপ্লিমেন্টারি ট্যাক্স, সেগুলির ব্যাপারে তো বাজেটে অর্থ বিলের মধ্যে ডিটেইল থাকে। আর একটা ব্যাপার যেটা সবসময় বাজেটে থাকে, একটা রাজনৈতিক দর্শন, যে কোনো সরকারই রাষ্ট্রকে কীভাবে পরিচালনা করতে চায়। আমাদের 18 কোটি মতো মানুষ, এটা একটা বিশাল বড় জনগোষ্ঠী। অর্থনীতি, অফকোর্স আমাদের অর্থনীতি অনেক বড় অর্থনীতি না, আমাদের রিসোর্সও অনেক লিমিটেড। তো সেগুলোর পার্সপেক্টিভে কীভাবে সরকার তাদের নীতি নির্ধারণকে আসলে কোন ফ্রেমওয়ার্কের মধ্যে আনবে, কোন জায়গাটাতে গুরুত্ব দিবে, সমাজের কোন অংশ ব্যাপারটা সরকারের পলিসি মেকিংয়ে গুরুত্ব বেশি পাবে, সেই ব্যাপারটাও, সেই সকল দিক নির্দেশনা কিন্তু বাজেটে থাকে। তো আমরা ইতিমধ্যেই শুনেছি যে বর্তমান সরকার বেশ কয়েকটা ক্ষেত্রে কিন্তু অলরেডি বলেছে যে এই সরকারের ফিলোসফি হবে একটা ওয়েলফেয়ার স্টেট তৈরি করা। এখন এই ওয়েলফেয়ার স্টেটটা আসলে কি, মানে ওয়েলফেয়ার স্টেট সম্পর্কে আমরা হয়তো তাত্ত্বিকভাবে অনেক কিছুই জানি, কিন্তু আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্র কি হবে, কীরকম রূপ ধারণ করতে পারে, সেটা কিন্তু আসলে আমার মনে হয় আলোচনার বিষয়। এবং এর সাথে সাথে আমরা দেখছি যে নির্বাচনের সময়ও যে বর্তমান বিএনপি সরকার যে সরকার গঠন করেছে, তাদের কিন্তু একটা ম্যানিফেস্টো থেকে শুরু করে বিভিন্ন পলিটিক্যাল ন্যারেটিভের মধ্যেও ছিল যে তারা বিভিন্ন ধরনের কার্ড, সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল মানে ট্রান্সফার কার্ড তারা কিন্তু দিবে। অলরেডি আমরা জানি যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো অলরেডি পাইলটিং শুরু হয়েছে। তো সেই কার্ডগুলো যখন সমাজের একটা বড় অংশের কে টার্গেট করে করা হবে, তো তার কী কী চ্যালেঞ্জ হতে পারে, সেই আমাদের অতীত অভিজ্ঞতা থেকে আমরা কতটুকু আসলে ধারণা করতে পারি যে এই প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জগুলো হবে। তো সেই আলোচনাগুলো নিয়ে আজকে আসলে আমরা এই সেমিনারটা আয়োজন করেছি, যে বাজেট ফর এ ওয়েলফেয়ার স্টেট, দ্য স্কোপ অফ সোশ্যাল ট্রান্সফার অ্যান্ড চ্যালেঞ্জেস অ্যাহেড। তো এটা আজকের আমাদের প্রেজেন্টেশন টাইটেল। এই প্রেজেন্টেশনটা আমাদের সামনে উপস্থাপন করবেন মিস্টার এমডি রুবায়েত সারোয়ার। উনি ম্যানেজিং ডাইরেক্টর ইনোভেশন কনসাল্টিং। ইনোভেশন কনসাল্টিং সম্পর্কে রুবায়েত হয়তো খুব সংক্ষেপে কিছু বলবে, তারা কি কাজ করে। আমাদের সাথে আজকে আরও এই উপস্থাপনের পরে আলোচক হিসাবে থাকছেন, আপনারা অনেকেই চেনেন, ডক্টর আব্দুর রাজ্জাক। উনি র্যাপিডের চেয়ারপারসন এবং বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন সেক্টর নিয়ে, ট্রেড থেকে শুরু করে সোশ্যাল বেনিফিট, পভার্টি নিয়ে ওনার প্রচুর গবেষণা আছেন। সেগুলোর প্রেক্ষাপটে উনি হয়তো এই প্রেজেন্টেশন এবং ওভারঅল এই কল্যাণ রাষ্ট্র বা সোশ্যাল ট্রান্সফার পার্সপেক্টিভে ওনার বক্তব্য দিবেন। আমাদের সাথে আছেন ডক্টর শরীফ। উনি পিকেএসএফের এক্স ডিজি ছিলেন। উনিও মানে একেবারে প্র্যাকটিক্যাল ফিল্ডে বেশ কয়েক যুগ ধরে কাজ করেছেন এবং ওনার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে এই পভার্টি এলিভেশন থেকে শুরু করে সোশ্যাল বেনিফিট, এই ব্যাপারগুলো নিয়ে উনি কথা বলবেন। আমাদের সাথে জয়েন করবেন হয়তো খুব অল্প সময়ের মধ্যেই ডক্টর ফাহমিদা খাতুন। উনি সিপিডির এক্সিকিউটিভ ডাইরেক্টর।